ফর্মুলাটা যে আমরা ওয়ার্কিং প্রিন্সিপলটা দেখলাম, এটা কি ক্লিয়ার হইছো কিভাবে কাজ করে? ওকে, তাহলে এখন আবার একটু থিওরিটিক্যাল পড়াশোনা, যেটা দেখালাম সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল একটু নলেজ। পরীক্ষার খাতায় যা লিখতে হবে তা এখন দেখো। স্যার এই কোর্সটা কি সবই কিছু প্র্যাকটিক্যাল মানে থিওরি না স্যার? এই কোর্সটা ম্যাক্সিমাম স্যার ম্যাথ নাই বললে চলে। ম্যাথ আছে তো? হ্যাঁ ম্যাথ ম্যাথ আছে। ম্যাথ আছে, আমি ফাঁকে ফাঁকে তোমাদেরকে ম্যাথও দিয়ে দেব। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলার কিছু নাই। ম্যাথ দেখবা যখন তখন করবে। ভালো লাগছে স্যার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখন যে এই যে তুমি জিজ্ঞেস করলা যে ওই তোমার মাঝখানে সিলিন্ডারের কাজ, হ্যাঁ, সেই সিলিন্ডারটা হচ্ছে আমাদের এই ড্যাম্পিং টর্কটা যেটা সেটা ক্রিয়েট করে, বুঝতে পারছো? আর যে তোমার ডিফ্লেক্টিং টর্কটা কে ক্রিয়েট করে তাহলে বলো তো? স্প্রিং না, ডিফ্লেক্টিং টর্ক অ্যালুমিনিয়াম স্যার। কারেন্ট, যে কারেন্টটা বাইরে থেকে আসতেছে সেটা হচ্ছে সেই ডিফ্লেক্টিং টর্কটা ক্রিয়েট করে। আর টিজিতে এই যে ডিফ্লেক্টিং টর্ক, ডিফ্লেক্টিং, আচ্ছা সিটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্কটা কি ক্রিয়েট করে? স্প্রিং। স্প্রিংটা দিয়ে পিছন থেকে টানে, এই কাউন্টার টর্ক ক্রিয়েট করে, সেটা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো যে আচ্ছা, এটা একটা গ্যালভানোমিটারের একটা অ্যাপ্লিকেশন তোমরা গতকালকে দেখছো তাই না? পটেনশিওমিটার, যেটা হচ্ছে নাল টাইপের ইনস্ট্রুমেন্ট। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এই সার্কিটটা, এটা তোমাদের বহুল পরিচিত সার্কিট। ওই দেখছো কোথায় পড়ছো এটা? কপি করে দিও, আচ্ছা দাও ইন্ডিকেটর করে দিয়ে আছে স্যার। সুইং দিয়ে দাও, যে সুইং দিয়ে উইটস্টোন ব্রিজের কাজটা কি বলতো? এই তোমরা মনোযোগ দাও পিছনে, মনোযোগ দাও একটু। উইটস্টোন ব্রিজের কাজটা কি বলতো? একটা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে। তোমাদের যে P বাই Q ইকুয়ালস R বাই X সূত্র মনে আছে না? আচ্ছা, ওখানে তিনটা রেজিস্ট্যান্স তোমার জানা ছিল আর একটা অজানা ছিল, সেটা হচ্ছে তুমি উইটস্টোন ব্রিজের মাধ্যমে নির্ণয় করতে পারবে। সো এখন দেখো যে এটা আমরা কিভাবে নির্ণয় করি। তোমরা একটু খাতায় এই সার্কিটটা আঁকো। উইটস্টোন ব্রিজ কি তোমার হচ্ছে যে রেজিস্ট্যান্স, আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করে, সেটা কি টাইপের ইনস্ট্রুমেন্ট হবে বলো তো? নাল টাইপ হবে নাকি ডিফ্লেকশন টাইপ হবে? সার্কিটটা আঁকো তোমরা, আমিও একটু আঁকি তোমাদের বোঝানোর জন্য কাজে লাগবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমরা ছোটবেলায় যেভাবে পড়তাম PQRS দিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন করছিলাম, বলতে এটা কি টাইপের ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা ব্যবহার করব? উইটস্টোন ব্রিজের মাধ্যমে যে আননোন রেজিস্ট্যান্স এটা বের করা, নাল টাইপ। কারণ কি লেখা আছে আচ্ছা ঠিক আছে। এখন আসো যে আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। এখান থেকে মনে করো কারেন্ট I আসে, I এসে আমাদের দুইটা পথ পাবে, এইদিকে যাবে এইদিকে যাবে। আমরা এটার নাম দেবো I1, এটার নাম দেবো I2। এখন তোমাদের মনে করো যে P এবং Q এই দুইটার রেজিস্ট্যান্স হচ্ছে জানা,
নন রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে তোমার এসটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আর আরটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, যেটা তোমার বের করতে হবে। এটা একটু লেখানো ডান পাশে। লিখতেছো তুমি? তোমার বলো তো, মন খারাপ তোমার? অনেক আরটা এসটা যেহেতু ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তোমরা এখানে একটা ডিরেকশন চিহ্ন দাও যে এটাকে আমরা ভ্যারি করব। এখন আমাদের প্রিন্সিপালটা আমরা একটু বলি যে আমরা আমাদের কি এটা হচ্ছে, আমরা আরেকটা একটু দেখো তো, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। এখন দেখো যে আমাদের গ্যালভানোমিটারটা আমরা এখানে প্লেস করছি। গ্যালভানোমিটারটা কখন ডিফ্লেক্ট করবে বলো তো? যখন কারেন্ট ফ্লো হবে কোন পয়েন্টের মধ্যে? বি থেকে ডি এর দিকে যখন কারেন্ট ফ্লো হবে তখন হচ্ছে গ্যালভানোমিটারটা ডিফ্লেক্ট করবে। আমাদের হচ্ছে পি কিউ আমরা জানি, এসটা আমরা ভ্যারি করব। এসটা ভ্যারি করে করে দেখব কখন আমাদের ডিফ্লেকশনটা এতক্ষণ দিচ্ছিল এখন বন্ধ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে নাল টাইপ ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছো? যখন জিটা এতক্ষণ তোমার পয়েন্টিং করতেছিল, নড়তে চড়তেছিল, এখন হচ্ছে জিরো হয়ে গেল, তাহলে আমরা কি বলবো? বি আর ডি এর মধ্যে কারেন্ট ফ্লো হবে? বি আর ডি এর মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে না, তখন আমরা কি বলতে পারি যে বি আর ডি এর পটেনশিয়াল ডিফারেন্স কত? জিরো না? বি তেও যেটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, বি পয়েন্টে ডি পয়েন্টে সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে। বুঝা গেছে? এবং বি এবং ডি এই দুইটা পয়েন্টে যে ভোল্টেজ ড্রপ হবে, এটা কার সাপেক্ষে তুমি নির্ণয় করবে? এর সাপেক্ষে না? এ আর বি এর মধ্যে ভোল্টেজ ড্রপটা এ বি ইজ ইকুয়াল টু এ আর ডি এর মধ্যে ভোল্টেজ ড্রপটা এ ডি হতে হবে না? যখন হচ্ছে গ্যালভানোমিটারটা কোনো ডিফ্লেকশন দিবে না। বুঝা গেছে কি বলতে যাচ্ছি? তার মানে আমরা কি বলতে পারি বলতো? I1P is equal to I2R বলতে পারি? রেসপন্স করো। ঠিক আছে। এরপরে দেখো যে বি আর ডি এর ভোল্টেজ ড্রপটা সেম হওয়া মানে কি? এ এর সাথে যেমনি ভাবে তোমার এ বি সমান এ ডি হইছে, তেমনি ভাবে বিসি সমান সিডি হইতে হবে না? তাহলে আমরা বিসি সমান সিডি লিখতে পারি। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে I1 টা যাবে না এদিক দিয়ে, যদি তোমার ডিফ্লেক্ট না করে তখন তোমার রাস্তা কি এদিকে আর কারেন্ট ফ্লো হচ্ছে? তাহলে একটাই কারেন্ট, এই যে I1 টা গিয়ে আবার এখান দিয়ে ফ্লো হবে না, এই যে এই রাস্তাটা দিয়ে। বুঝতে পারছো? তখন হচ্ছে আমরা কি লিখতে পারি? বিসি এর জায়গায় I1 ইনটু কিউ, আর সেম ভাবে চিন্তা করো I2 টা কারেন্ট এসে এখানে দুইটা রাস্তা দেখতে পারবে, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে। এদিকে কোন কারেন্ট ফ্লো হচ্ছে? যেহেতু নাল টাইপেরটা ডিফ্লেকশন দিচ্ছে না, ফুল কারেন্ট এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে I2 না? তাহলে I2 ইনটু আমরা কি লিখতে পারি? S লিখতে পারি না? আচ্ছা, এখন দেখো যে এটা তোমরা যদি দুইটা ইকুয়েশন হিসেবে চিন্তা করো,
এটাকে তোমরা দাও 1 নম্বর ইকুয়েশন আর এটাকে দাও তোমরা 2 নম্বর ইকুয়েশন। 1 দিয়ে 2 একটু ভাগ করো তো, তাহলে কি পাবো বলো তো? P by Q by R by P by Q equals to R by S। এখন তোমাদের এটা জানা, এটা জানা, এটা জানা, তুমি আর বের করতে পারবে না তখন? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ডিফ্লেকশন টাইপ নাল টাইপ গ্যালভানোমিটারের আর একটা অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে তুমি একটা অজানা রেজিস্ট্যান্স বের করতে পারো। তাহলে গ্যালভানোমিটার দিয়ে তোমরা দুইটা কাজ বের করতে পারো এবং নাল টাইপ ইনস্ট্রুমেন্টের প্রপার্টিজ কাজে লাগে। এটা হচ্ছে ইএমএফ বের করতে পারো কোন একটা সেলে, এটা হচ্ছে কোনো রেজিস্ট্যান্স আননোন রেজিস্ট্যান্স বের করতে পারো। সো এটা একটা কাজের জিনিস অবশ্যই। আচ্ছা ওকে, এখন তোমরা একটা ম্যাথ লিখতে পারো, এটা আমি পরের দিন চেক করবো, এটা তোমরা হোমওয়ার্ক। এইটারও বেস করি। হ্যাঁ, আমি ম্যাথটা মুখে বলতেছি, তোমরা লিখে নাও। শর্টকাটে বলি, তোমরা শুধু লিখে নিবা যে কেন কথা হবে না কেন? এইটা লিখছিল সবাই ইকুয়েশনগুলো? আমি মানগুলো আমার মাথা থেকে দিচ্ছি, এই জন্য তোমাদের যদি মনে করো যে নেগেটিভ ভিউ আসছে রেজিস্ট্যান্স, সমস্যা নেই। এত অলস কেন তুমি? হাতে একটা ড্র করো বা সার্কিট ছবি তোলা থাকে। হ্যাঁ 5 দিছে, তার উপরে x আছে। Find out x. তোমরা দুইটা জিনিস বের করবে, একটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, একটা হচ্ছে এই যে এখানে x যদি বের করতে পারো সেটা তখন পারবা। এই দুইটা প্যারালাল করে তোমার q এর মানটা কত সেটা বের করবে, না q r এর মানটা 5 ওহমের সাথে বুঝিনি, আবার বলবো ঠিক আছে। কোশ্চেনে আরেকটা কিছু জিনিস দেওয়া থাকবে তোমাকে যে এস এর ভ্যালু কখন 7 ওহম হবে বলো তো? এস এর ভ্যালু 7 ওহম হবে যখন গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নাই, তখনই কিন্তু তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো, P by Q equals to R by S। না হলে কিন্তু ইউজ করতে পারো না। গ্যালভানোমিটার যদি ডিফ্লেকশন থাকে তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল না, বুঝে গেছে? তাহলে আজকে তোমাদের আরেকটু অ্যাপ্রোচ করতে চাইছিলাম, কিন্তু সময় কি হবে? ঠিক আছে, তাহলে আজকে ওয়ার্কিং প্রিন্সিপালটা শিখবো আর হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে উইটস্টোন ব্রিজের মাধ্যমে
আননোন রেজিস্ট্যান্সটা কিভাবে বের করতে হয় সেটা শিখবে। আচ্ছা বসো, তোমাকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবে। তোমরা একটু বসো, চুপচাপ বসো, একটু বসো, অ্যাটেন্ডেন্স নিয়ে নিবে। অ্যাটেন্ডেন্স নিবা না? আসো। শরীফা আসো? তারপর মেহেদিও তো আসো? আজিজুর আসো? মুমিনুল? আলামিন? শিমলা? শুভ? সবসময় এরকম ঠিক আছে। আচ্ছা এরপরে কি আসো বলো? শুভ আসো? সিফাত আসো? রবিন বাবু? জি স্যার। সাদমান? তানভীর? নাইম? নাইম ইসলাম? তারপরে সিন গাজী মিয়া? রেড সার্কেলের কি ওখানে? রেড সার্কেল একটু থাকবে না? রাহাত আসো? রাহাত মোজাম্মেল তৌফিক আসো? আমাদের পার্কের সবাই আছে। না দেবো কেন রেড সার্কেল? রুমা হাবিবা খান আসো তাই না? আমি কি খেতে যাব? আসেন না তোমরা না বলে রেড সার্কেলে কেউ নাই। কতটা ছিল? এই আসতে এই ক্লাসে এরকম করবো না। হ্যাঁ এটা ফান যে করবা মানে ক্লাসে করতে পারো, ফান করতে পারো, সেটা লিমিট জন্য ক্রস না। ঠিক আছে? সিয়াম আসো? দীপ্রজিৎ আসো? দীপ্রজিৎ তোমার হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবা, কিন্তু তোমার ব্যাচে কি কি মানে সিটিটিটি ডেট, তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট ডেট, এগুলো তুমি জানাই দেবো সবাইকে। আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি দিয়েই দেবো, তারপর তাকে রেসপন্সিবিলিটি দেবো। আর আবির আসো? ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ হয়ে গেছে।